হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম উইনটেক ওয়াইসিটিসি গভর্নমেন্ট কম্পিউটার চ্যানেল। আজকে আমরা ভিডিও নিয়ে একটি আলোচনা করব ওয়ার্ডে এমএস ওয়ার্ডে প্রিন্টেড ওয়াটারমার্ক। আশা করছি সবাই জানে তা কিভাবে ইউজ করা হয়। তা আজকে আমরা দেখাবো যে এমএস এক্সেলে কিভাবে ওয়াটারমার্ক ইউজ করা হয়। তা আমি কিছুটা কাজ করে রেখেছি। দেখছি যে এইখানে একটা এক্সেল ডকুমেন্ট ওপেন আছে। তা এটা 1 নম্বর সিটে আমি আছি। 1 নম্বর সিটে এখানে কিছু লেখা আছে। এই সিটের পেজটাকে মার্সেল করা হয়েছে। মার্সেল করে এখানে কিছু লেখা আছে। তা আমি প্রিন্ট প্রিভিউ করে দেখছি কি লেখা আছে, কিরম দেখাচ্ছে। এই যে পেছনে দেখতে পেয়েছেন একটা লোগো, আমাদের চ্যানেলের লোগোটা। এই লোগোটা পেছনে শো করছে ওয়াটারমার্ক হিসাবে, আর তার ওপরে লেখা আছে। তো এই জিনিসটা কেমন করে হয় আজকে আমরা দেখাবো। ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখবেন, স্টেপ জাম্প করে যাবেন না। যদি জাম্প করে যান তাহলে কিন্তু ভিডিও আপনি এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবেন না। এবার আমি শুরু করছি। তবে আমি 1 সিটে করছি না, আমি 2 নম্বর সিটে করছি। 2 নম্বর সিটে আমি আগে পেজ সেটআপ করে নিচ্ছি। ফাইলে গিয়ে পেজ সেটআপে আমি এখানে পেজে গেলাম। পেজে গিয়ে পেজটাকে ল্যান্ডস্কেপ করে নিলাম। ল্যান্ডস্কেপ বা পটার যে কোনো কিছু আমি করতে পারি আমাদের কাজের দরকার হিসেবে। তা আমি ল্যান্ডস্কেপ করে দেখাচ্ছি, একটু ভালো বড় হবে, আড়াআড়িভাবে দেখাবে, ভালো লাগবে। পেপার সাইজটা আমি করব A4। এই যে A4 করলাম। A4 করার পর আমি ওকে প্রেস করলাম। তাহলে দেখতে পাচ্ছি একটা মার্জিন চলে এসছে। এবার আমি কি করব, এখানে যাব ভিউতে যাব। ভিউতে গিয়ে যাব হেডার অ্যান্ড ফুটার। হেডার ফুটারে আমি আছি। এবার যাব কাস্টম হেডার সিলেক্ট করার পরে এখানে 3টে ঘর দেখাচ্ছে, একটা লেফট, একটা সেন্টার, একটা রাইট। তা আমি যাব সেন্টারে। এখানে ব্লিঙ্কার রেখেছি। ব্লিঙ্কার রাখার পর এখানে পিকচার নিয়ে আসবো। এই যে পিকচার, এখান থেকে আমি লোগোটা তুললাম। এখানে অ্যান্ড দিয়ে একটা পিকচার বলে লেখাটা আসছে। এটা আমার পিকচারের লিঙ্ক। তাই এই লিঙ্কটাকে আমি এখানে ব্লিঙ্কার দেখতে পাচ্ছি পেছনে আছে। এই ব্লিঙ্কারটাকে আগে রাখবো। আগে রেখে 12 বার আমি এন্টার দেব। 12 বার গুনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে। এবার যেই পিকচারটাকে আমি ব্লিঙ্কারটা রেখেছি, তাহলে এই লাইনটা আমার সিলেক্ট করা আছে। এবার দেখছি এই পাশে ঠিক অংশটা, পিকচারের পাশে এই যে অংশটা আছে, এই অংশটাতে গেলাম। এটা ফরম্যাট পিকচার। এর নাম ফরম্যাট পিকচার। এই যে উপরে লেখাই আছে টাইটেল বারে ফরম্যাট পিকচার। তা আমি এবার আসছি এই পিকচারে এলাম। পিকচারে আসার পর এখানে আমি কালারটা সেট করব। এই যে ইমেজ কন্ট্রোল, এখানে কালারটা সেট করব। এখানে আছে অটোমেটিক থেকে আমি এখানে ওয়াশ আউট করে নিলাম। ওয়াশ আউট করলাম। ওয়াশ আউট মানে একটু ধোঁয়াটেভাবে পিকচারটা দেখাবে। সব রকম আমি দেখাবো, আগে আমি দেখে নিই, আগে করে নিয়ে আপনাকে দেখাই কি আসছে। ওয়াশ আউটে করছি। ওয়াশ আউটে করার পর এখানে ওকে করলাম। এবার হেডারটাকে ওকে করলাম। এখানেও পেজ সেটআপটাকে ওকে করলাম। ওকে করার পর আমি চলে গেলাম প্রিন্ট প্রিভিউ। তবে প্রিন্ট প্রিভিউ এখানে কিছু না লিখলে আসবে না। তা এখানে কিছু লিখে নিচ্ছি আমি। পেজটাকে আগে আমি সিলেক্ট করি। সেলগুলোকে সিলেক্ট করলাম, একটু বড় করেই সিলেক্ট করি। পরে পেজে চলে গেল। এই পর্যন্ত রাখলাম। রাখার পর এখানে মার্সেল করলাম। ওকে। এবার আমি পেজের মধ্যে কিছু লিখছি, যেমন আগে আমি লিখেছিলাম ওটাই লিখছি। হ্যাঁ দেখুন, এখানে লেখাটা কমপ্লিট করেছি।
তা কমপ্লিট করার পর আমি এখান থেকে হচ্ছে ফাইলে গিয়ে হচ্ছে প্রিন্ট প্রিভিউতে দেখছি, দেখুন পেছনে একটা হালকাভাবে হচ্ছে ওয়াটারমার্ক চলে এসছে, পেছনে হালকাভাবে ওয়াটারমার্ক চলে এসছে। তা এবার এই যে ওয়াটারমার্ক এসছে এটাকে দেখতে পাচ্ছি এখনও সেন্টার নেই, কিন্তু তাহলে আমি সেন্টারটাকে ঠিক মতো করতে হবে। তা দেখে নিই সেন্টারটা করবি, সেন্টারটা কীভাবে করবো দেখে নিন। এবার আমি ক্লোজ করলাম, ক্লোজ করার পর আমি চলে গেলাম ভিউ থেকে হেডার ফুটার, কাস্টম হেডারে গেলাম। আমি এখানে হচ্ছে 12 বার উপর থেকে প্রেস করে নিচে নামিয়েছিলাম 12 বার। এখান থেকে আস্তে আস্তে করে আমি হচ্ছে ওকে উপর দিকে তুলব কিবোর্ডের ব্যাক স্পেস দিয়ে আমি হচ্ছে আস্তে আস্তে উপরে তুলব। 1 2 3 3বার তুললাম, এগুলো অ্যাডজাস্ট করতে হয়, 3বার তুললাম, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে ওকে করলাম, আবার এখান থেকে ওকে করলাম, এখান থেকে ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউ দেখি কেমন লাগছে। দেখুন এটা মোটামুটি সেন্টারে চলে এসছে, না এখনও আসেনি, আর একটু উঠবে 3বার করেছি তো আবার যেতে হবে। ফাইলে গিয়ে ভিউতে গিয়ে হেডার ফুটারে গিয়ে কাস্টম হেডার দেখি ওখানে কোথায় আছে, নিচে এখানে ব্লিঙ্কারটাকে ঠিক আগে রাখতে হবে। তারপরে 3বার হচ্ছে তুলেছিলাম, আরও 3বার তুলি, 1 2 3, আর একবার তুলে নি 4, ঠিক আছে। 4বার তুললাম, 4বার তুলে ওকে করলাম, গিয়ে ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউ দেখি। হ্যাঁ, এবার দেখুন এই যে গ্যাপটা, এটা হচ্ছে ফুটার, এই ফুটার থেকে গ্যাপটা, আর ওপরে দেখি এই পুরো থেকে একটা মোটামুটি ঠিকঠাক, ঠিক আছে। এগুলো আপনাকে নিজে করতে হবে, একটু অ্যাডজাস্টমেন্ট। আর একটা জিনিস আছে যেটা বলেছিলাম যে ওয়াশ আউট করলে এটা ধোঁয়াটে টাইপের আসবে, তা পিকচারটাকে কীভাবে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। এখান থেকে আমি হচ্ছে ক্লোজ করলাম প্রিন্ট প্রিভিউটাকে। ওকে, আমি চলে গেলাম, কোথায় যাব, আমি যাব ভিউ থেকে হেডার ফুটারে গেলাম, কাস্টম হেডারে গেলাম। এবার আমার ব্লিঙ্কারটা পিকচারের আগে রাখলাম, অ্যান্ড পিকচার, এটা হচ্ছে আমার পিকচারের লিঙ্ক, এই লিঙ্কে রাখলাম। লিঙ্কে রাখার পর এখানে দেখতে পাচ্ছি যে আমার আসছে ফরম্যাট পিকচার, এটার নাম হচ্ছে ফরম্যাট পিকচারে গেলাম, গিয়ে আমি পিকচারে চলে গিয়ে এই ওয়াশ আউটটাকে যদি আমি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে হচ্ছে যদি হচ্ছে গ্রে করি তাহলে হচ্ছে গ্রেতে যাব, ঠিক আছে। এই কালারগুলো আমাকে সেট করে নিতে হবে যে আমি কী চাইছি, হ্যাঁ, এইগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। 1 2 3 4, অটোমেটিকটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। তা যদি আমি হচ্ছে এটাকে অটোমেটিকই রাখি তাহলে এখান থেকে আমাকে ব্রাইটনেসটার কন্ট্রাস্টটা বাড়াতে হবে, কমাতে হবে। তো দেখি অটোমেটিকই আমি রেখেছি, তা ব্রাইটনেস আমি এখান থেকে করলাম 70, আর এখানে করলাম হচ্ছে 20, দেখি কেমন লাগে, 20 ওকে। ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউ দেখুন একদম ঠিকঠাক, দেখতে পেয়েছেন একেবারে ঠিকঠাক। তাহলে এইটা হচ্ছে আমার কিন্তু প্রিন্ট বেরোবে, এবার উপর থেকে আমি মার্জিনটাও নিয়ে আসছি, এটা হচ্ছে হেডার পজিশান। তো হেডার পজিশান থেকে বেরিয়ে আমি হচ্ছে পেজে এসছি ওয়াটারমার্কের জন্য। তা এইভাবেই কিন্তু যা আমার চোখের সামনে দেখাচ্ছে এই জিনিসটাই কিন্তু প্রিন্ট বেরোবে। ওকে, তা আশা করছি আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যে নতুন নতুন ভিডিও যে আপডেট করি সেই নতুন ভিডিওগুলো আমাদের কাছে পৌঁছে যাবে, সাবস্ক্রাইব করলে পৌঁছে যাবে। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু ভিডিওগুলো একবারই দেখতে পাবেন ইউটিউবে, আর আপনি হয়তো অন্যদিন যখন ইউটিউব খুললেন তখন সেই লিঙ্কটা পাবেন না। তার জন্য এই ভিডিওগুলো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি ভিডিওটা বোঝাতে পারলাম। এই বলে আমি আজকের মতো ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকুন, নমস্কার।